রমজান যেহেতু সামনে আগত, আমরা আল্লাহর কাছে হায়াত ভিক্ষা করি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ শরীরে রমজানের শেষ দিনটুকু পর্যন্ত যেন আমরা হায়াতে জিন্দিগিতে জীবিত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। রমজান মাস যেহেতু চলে এসেছে, প্রত্যেকটা কাজের শুরুতেই ওই কাজের জন্য যদি আমাদের প্রিপারেশন থাকে, প্রস্তুতি থাকে, তাহলে ওই কাজটা আঞ্জাম দেওয়া, কাজটা সম্পন্ন করা আমাদের জন্য সহজ হয়ে যায়। বক্তব্যের শুরুতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটি সূরা বাকারার একটি আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। যেহেতু রমজান আমাদের ওপর ফরজ এবং এই রমজানের রোজা পালন করার মাধ্যমে আল্লাহর তাকওয়াটা আমাদের মনে জাগ্রত রাখা, আল্লাহর কাছ থেকে নিজেকে ক্ষমা করিয়ে নেওয়া এবং আল্লাহ প্রদত্ত রমজানের যত রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আছে সবগুলো যেন আমি আদায় করে নিতে পারি আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এজন্য আমাদেরকে রমজানের আগ থেকেই শারীরিকভাবে, মানসিকভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। সেই হিসেবে আমি আপনাদের সামনে রমজান কেন্দ্রিক কিছু প্রস্তুতি, যেগুলো আমরা রমজানের আগে যদি সেই প্রস্তুতিগুলো গ্রহণ করি, তাহলে আমাদের রমজানের রোজা রাখাটা ফলপ্রসূ হবে। শুধুমাত্র উপোস থাকা, খাবার দাবার থেকে বিরত থাকার নামই রমজান নয়। উপোস থাকা, খাবার দাবার থেকে বিরত থাকা, এটা হচ্ছে রোজার সংজ্ঞা, কিন্তু এটাই শুধুমাত্র রোজা নয়। রোজা হচ্ছে শুধুমাত্র খাবার দাবারে নয়, নিজের চোখকে গুনাহ থেকে হেফাজতে রাখা, কানকে গুনাহ থেকে হেফাজতে রাখা, জবানকে গুনাহ থেকে হেফাজতে রাখা, হাত পা দ্বারা সংগঠিত গুনাহ থেকে নিজেকে সংরক্ষিত রাখা এবং এই সব কিছুর সমন্বয়ে নিজেকে আল্লাহর একজন প্রিয় বান্দার কাতারে সামিল করে নেওয়ার যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে রোজার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই রমজানের রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেক ধরনের প্রস্তুতি রয়েছে, এর মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটা, সেটা হচ্ছে নিজের প্রস্তুতি, ব্যক্তিগত প্রস্তুতি। যেহেতু রমজানের রোজা পালন করব আমি, আমার নিজের মধ্যে আগে প্রিপারেশন থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। এর মধ্যে ব্যক্তিগত প্রস্তুতির মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। এর মধ্যে এক নম্বরে হচ্ছে স্বাস্থ্যগত প্রস্তুতি, অর্থাৎ নিজেদের স্বাস্থ্যকে রমজানের রোজার অনুকূলে নিয়ে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, একজন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে অনেক প্রিয় একজন দুর্বল ঈমানদারের চেয়েও। ওয়াফি কুল্লি খায়র, যদিও শক্তিশালী ঈমানদার এবং দুর্বল ঈমানদার উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে, তবে তুলনামূলকভাবে আল্লাহর কাছে একজন শক্তিশালী ঈমানদার ব্যক্তি একজন দুর্বল ঈমানদার ব্যক্তির চেয়েও অধিক প্রিয়। হাদিসটি সহিহ মুসলিমের 6667 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এজন্য রমজানের আগেই আমরা যারা বিভিন্ন রোগাক্রান্ত, রমজানের আগেই চেষ্টা করব কোনো একজন চিকিৎসকের কাছে গিয়ে আমাদের মেডিকেল চেক আপটা করিয়ে নেওয়া, কিংবা চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়া যে রমজানের রোজাগুলো আমি কিভাবে পালন করব, আমার খাবারের রুলসটা কেমন হবে,
আমার দৈনন্দিন রুটিনটা কেমন হবে, এটা অবশ্যই একজন সুচিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে যাদের কিছুটা বয়স হয়ে গিয়েছে, 50 ঊর্ধ্ব যারা আছেন, তাদেরকে এই দায়িত্বটা পালন করা উচিত। আবার রমজানে ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া, চিকিৎসা করা কিংবা বিভিন্ন ধরনের টেস্ট করা, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু টেস্ট আছে, কিছু কিছু পরীক্ষা আছে যেগুলোর কারণে রোজা ভেঙে যাবে। তো এই কারণে রমজানের আগেই আপনার শরীরের যত পরীক্ষা নিরীক্ষা করা দরকার, এটা সম্পন্ন আমাদেরকে করতে হবে। দ্বিতীয়ত, স্বাস্থ্যগত আরেকটি বিষয় হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন সব কিছু পরিত্যাগ করতে হবে। বিশেষ করে খাবার দাবারের নিয়ন্ত্রণ, ভাজা পোড়া কম খাওয়া কিংবা রোজার আগে এমন কোনো খাবার দাবার না খাওয়া যেটার কারণে আপনার পেটে অসুখ হতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে। এজন্য এখন থেকেই খাবার দাবারে কন্ট্রোল নিয়ে আসা, যেন রমজান চলাকালীন আপনার শরীরে কোনো রোগ না আসে, আপনার যেন কোনো কারণে জ্বর না হয়, ঠান্ডা না লাগে, কাশি না হয়। যদিও রোগবালাই সব কিছু আল্লাহর পক্ষ থেকেই আসে, তবে আমাদের নিজেদের সচেতনতাই আমাদেরকে পারে ইনশাআল্লাহ এই ধরনের রোগ ব্যারাম থেকে আমাদেরকে হেফাজত করতে। এছাড়াও আমাদের অনেকের ধূমপানের বদভ্যাস রয়েছে। এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং ধূমপানে মৃত্যু ঘটে। এই প্রত্যেকটি লেখা ওই ধূমপানের সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে। এবং এই রমজান মাসটাই হতে পারে একজন ধূমপায়ীকে ধূমপান ত্যাগ করার অন্যতম একটি প্রশিক্ষণ। যেহেতু একজন রোজাদার, তিনি যদি রোজা রাখেন, অবশ্যই তাকে সাহরির সময় থেকে নিয়ে শুরু করে ইফতার পর্যন্ত সকল ধরনের পানাহার পরিত্যাগ করতে হবে। সেই হিসেবে যাদের ধূমপানের বদভ্যাস রয়েছে, তাকেও বাধ্যগতভাবে ধূমপান থেকে প্রায় 12 থেকে 14 ঘন্টা ধূমপান থেকে মুক্ত থাকতে হয়। তো এটা তার ধূমপানের অভ্যাস পরিত্যাগের জন্য অন্যতম একটি প্রশিক্ষণ হচ্ছে এই রমজান মাস। আর যিনি 12-14 ঘন্টা ধূমপান থেকে হেফাজতে থাকতে পারেন, এরপরেই তো মাগরিবের নামাজ, এরপরেই তো ইফতার তারাবির নামাজ। তো এই সময়টাও যদি একটু স্যাক্রিফাইস করে, আত্মত্যাগ করে আমরা এই ধূমপানের বদভ্যাসটা ছাড়তে পারি, তাহলে ইনশাল্লাহ এই রমজানটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও প্রিয়। এখন আপনি রোজাদার হয়ে যদি আপনার মুখে সিগারেটের দুর্গন্ধ আসে, ইফতারের সময় হওয়া মাত্রই ইফতারটা শেষ করে এমনভাবে ধূমপান করা শুরু করে, তারাবির নামাজেও তার আশেপাশে দিয়ে দাঁড়ানোটা কঠিন হয়ে যায়। এজন্য যাদের ধূমপানের অভ্যাস আছে, বদভ্যাস, অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে। সামনে আরও 1 সপ্তাহ আছে রমজানের, এখন থেকেই প্রতিজ্ঞা করে অন্তত এই ধূমপানের বদভ্যাসটা পরিত্যাগ করতে হবে। এছাড়াও যারা জর্দা খান পানের সাথে কিংবা গুল ব্যবহার করেন, এই ধরনের যে ক্ষতিকর দ্রব্যগুলো আছে এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই গেল স্বাস্থ্যগত প্রস্তুতি। এছাড়াও খাবার দাবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আপনাদের সকলেরই জানা আছে যে নিজেদের পেটকে কিছু খাবারের জন্য কিছু খালি রাখা, কিছু পানির জন্য পরিমিত খাবার খাওয়া, একদম গলা পর্যন্ত খাবার না খাওয়া, এই বিষয়গুলো আপনারা অবশ্যই নলেজে রাখবেন ইনশাআল্লাহ।